শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি পয়েন্টে। আমরা আপনাদেরকে একটি বার্তা দেখানোর জন্য বা বোঝানোর জন্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক এই তামিম ইকবালকে সাথে নিয়ে সিলেটের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন, পরিচালনা করবেন। আমরা দেখছি যে ইতিমধ্যে এই সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই তামিম ইকবালকে সাথে নিয়ে এই পয়েন্টে তার এখানে আছেন এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাননীয় মেয়র এই তামিম ইকবালকে সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি শুরু করবেন এবং আমরা দেখছি মেয়রের সাথে আছেন এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং আমরা আশা করি যে তাদের কথা আমরা আপনাদেরকে শোনাতে পারবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। যারা দেখছেন আপনারা সবাই এই একটা করে সবাই যদি একটু শেয়ার দেন, কে কোথায় থেকে দেখছেন এইসব বিষয় যদি একটু কমেন্টে গিয়ে আমাদেরকে বলেন, আমরা খুবই খুশি হব। এবং আপনারা দেখছেন যে আমরা এই সিলেটের এই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দেখছেন যে তামিম ইকবালকে নিয়ে মাননীয় মেয়র তিনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন এবং এই তামিম ইকবাল আনার পেছনে একটি কারণ যে মানুষ যাতে সচেতন হন। আমরা তামিম ইকবাল সম্পর্কে জানি, তামিম ইকবাল খুবই জনপ্রিয় একজন ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের তিনি সাবেক অধিনায়ক এবং আমরা তামিম ইকবালের যে কথা বলবেন আমরা সে কথা শুনবো এবং আমরা দেখছি যে এই সিলেট এই সিটি কর্পোরেশন নগর ভবনের সামনেই মানে এখানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালনা করা হবে এবং আপনারা আমরা দেখছি যে তামিম ইকবালকে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি এই সিলেটের এই সিটি কর্পোরেশনের সামনে থেকে তিনি হেঁটে তারা এই কিনব্রিজের সংলগ্ন তারা যাবেন এবং আমরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখছেন, আপনারা আমাদের সাথে আমরা একটু স্পিড করি না ভাই, আমরা একটু জায়গাটা বড় করি না। তামিম ইকবাল এবং আনোয়ারুজ্জামান চৌধুরী দর্শক, আপনারা দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে তিনি চেষ্টা করবেন। আমরা দেখছি যে এই তামিম ইকবাল তিনি নিলে দেখবেন যে আস্তে আস্তে সিলেট থেকে শুরু হয়েছে, ঢাকায় হবে, চিটাগং হবে, ইভেন্চুয়ালি পুরো বাংলাদেশে হলে এটাই আমাদের অ্যাচিভমেন্ট হবে। আচ্ছা, একটু নগদের ভূমিকা তো একটু জানতে চাচ্ছি যে আপনাকে সাথে পেয়েছি, যখন একটু বলতেন যে নগদ তো আসলে সবসময় মানে সিটি ক্লিন বা এই ব্যাপারে সবসময় আগেও দেখে যেতে কাজ করে। মেয়র সাহেব ইনভাইটেশন আমরা নগদের পুরো টিম এখানে এসেছি। অনেক সুন্দর। আমরা একটু মেয়রের একটু মেয়র যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, আমরা তো ক্যাম্পেইনটা সম্পর্কে না, আমি ধন্যবাদ জানাই আমাদের স্টার আমার ভাই তামিম ইকবাল সাহেব। উনি এসেছে সিলেট, উনি অন্য একটি কাজে নগদের এমডি তানভীর সাহেব এসেছেন, আমাদের এলিশ সাহেব এসেছেন, তো উনারা বেড়াতে এসেছিলেন অন্য কাজে। আমরা যখন বললাম যে সিলেট ক্লিন সিলেট ক্যাম্পেইনে যোগদান করার জন্য সাথে সাথেই নির্দ্বিধায় উনারা চলে এসেছেন। আমরা উনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে আগামীর স্মার্ট বাংলাদেশ, আমরা সিলেটকে গ্রিন ক্লিন এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সেই ক্যাম্পেইনে তামিম ইকবাল সাহেব এসেছেন
আমাদের তো আমরা নগদের পক্ষ থেকে আমাদের তানভীর সাহেব এসেছেন, এলিট সাহেব এসেছেন, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। এবং আমরা ক্লিন সিলেট ক্যাম্পেইনে আমার মনে হয় নগদও আগামী দিনে যোগদান করবেন, নগদ স্পন্সর করে দিবে আমাদেরকে। তামিম ভাই, এরকম ইতিবাচক প্রচেষ্টায় কি নিজেকে সম্পৃক্ত করবেন নাকি আগামীতে সংসদে আপনাকে দেখা যাবে? তামিম ভাই, এরকম ইতিবাচক প্রচেষ্টায় শুধু নিজেকে সম্পৃক্ত করবেন নাকি আগামীতে মাশরাফি বিন মুর্তজা ও সাকিবুল হাসানের মতো সংসদেও দেখতে পাবেন? এইসব নিয়ে আমার আসলে কোনো প্ল্যান নাই। আমি একজন স্পোর্টসম্যান, আমি আনোয়ার ভাইকে খুব ভালোবাসি, ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক। আমি যেটা উনি বলেছেন, আমি এখানে এসেছি একটা নগদের ক্যাম্পেইনের জন্য, যেহেতু আনোয়ার ভাই আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করেছেন, আর ইনিশিয়েটিভটা অনেক ভালো, যা ওনার যে প্ল্যান এটা আসলে ভালো। এটা আসলে আমি হই বা অন্য যে কোনো কেউ হোক, এই জিনিসটাকে না বলা সম্ভব না, বিকজ আমি দেশে থাকি। সিলেট হয়তো আমি চিটাগংয়ের, বাট পুরো বাংলাদেশই আমার, সিলেটও আমার, সবাই আমার। সো একটা সিটিকে যদি আমরা ক্লিন করতে চাই আর এই ইনিশিয়েটিভে যদি আমি কোনো ধরনের হেল্প না করতে পারি, তাহলে তো আসলে আমার এই দেশের নাগরিকের কাজটা আমি ঠিকভাবে করছি না। যেটা বললাম যে আপনারা শুনেছেন যে আমাদের সাথে নগদের এমডি তানভীর ভাইও এসেছেন। আপনারা জানেন যে নগদ সবসময় বাংলাদেশকে কিভাবে স্মার্ট বাংলাদেশ করা যায় বা বাংলাদেশে কিভাবে ক্লিন করা যায় এর সাথে সবসময় থাকে। সো আজকে একে একে সব মিলে গেল। আজকে এসেছি একটা ক্যাম্পেইনের জন্য। কোনো সময় যখন খেলা নিয়ে হবে তখন খেলা নিয়ে কথা হবে। আমি আই উইশ দেম অল দ্য দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে প্রচন্ড ভিড়, এবং এই ভিড়ের মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে আমরা দেখছি যে এই তামিম ইকবালের সাথে এই সিলেট সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এখানে পরিচালনা করতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, এবং সাথে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের যে জনপ্রিয় ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক এই তামিম ইকবাল। আমরা দেখছি তামিম ইকবাল আর সিলেটের এই মধ্যরাতে সিলেটের এই যে ক্লিন সিলেট, গ্রিন সিলেট, এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলছি। ওকে অনেক গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে এই তামিম ইকবাল কথা বলছেন। সিলেটের মেয়র এই আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও কথা বলছেন। আমরা আশা করি যে আমরা আবারও কথা বলবো তাদের সাথে, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে তাদের আরও অন্য কথাগুলো শোনানোর জন্য। এবং আপনারা আমাদের সাথে থাকুন, এবং আপনারা সবাই যদি যে যার আইডি থেকে সবাই একটি করে শেয়ার দেন, আমরা খুশি হব। এবং একটি সিলেটের বিষয়, বাংলাদেশের বিষয়, এই পুরো আমরা যদি একটু দেখি, এই দেখুন যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইতিমধ্যে আমরা দেখছি যে খুবই চলছে। এবং আপনারা দেখুন যে সিটি কর্পোরেশন যারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মীরা আছে তারা নিরলসভাবে কাজ করছে, এবং এই নগরীকে সুন্দর করে রাখার জন্য, পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে রাখার জন্য সবাই কিন্তু এই কাজ করছেন। এবং আমরা সেই কাজকে আরও মানে তো আমরা যেভাবে বলছিলাম যে এই সিটি কর্পোরেশনের যারা কর্মী আছে তারাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি তার স্বপ্ন যে গ্রিন সিলেট ক্লিন সিলেট, সেই গ্রিন সিলেট ক্লিন সিলেট রাখার জন্য আজকে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সিলেটে এনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আজকে সিলেটের এই যে রাস্তার দিকে তিনি হেঁটে হেঁটে দেখাচ্ছেন। এবং এই তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে, তো এই যে সিলেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তিনি সিলেটে আজকে এই যে আপনারা দেখছেন যে এই যে গণমাধ্যম কর্মীরাও আজকে খুব ব্যস্ত এখানে, মানে আমরা দেখছি যে
এই দেখুন কর্মীরাও তারা এই দেখুন তারা কাজ করছে এবং আপনারা যারা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেটাকে এই পরিচালনা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আজকে এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সাথে নিয়ে এই সিলেটের যে সিলেট নগরীর যে রাজপথ আছে সেই রাজপথে তিনি হাঁটছেন এবং হেঁটে হেঁটে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান তিনি পরিচালনা করছেন এবং সবাইকে তিনি অনুরোধ করছেন যে এই শহর যেহেতু যারা নগরবাসী সবাই যাতে শহরটিকে পরিষ্কার রাখেন পরিচ্ছন্নতা রাখেন সেই বিষয়টা তারা আমরা এই সিটি পয়েন্ট থেকে আমরা এখন এই যে সুরমা নদীর পাড়ে আসছি এই আলী আমজাদের ঘড়ির পাশে গ্রিন ব্রিজ সংলগ্ন আমরা আসছি আপনারা আমাদের সাথে থাকুন এখানে এই যে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় যে ক্রিকেট টিম সেই ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালকে সাথে নিয়ে সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে পরিচালনা সেটা করছেন এবং তিনি এই তামিম ইকবালকে সাথে নিয়ে কোনো অ্যাক্টিভিটি সবাইকে উদ্বুদ্ধ করার জন্য যেই নগরবাসী যারা আছেন যারা এই নগরে বসবাস করেন এই নগরটাকে গ্রিন এবং ক্লিন রাখার স্বার্থে আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি এই কাজটি করছেন এবং তিনি চেষ্টা করছেন যে অল্প দিনেই সিলেটবাসীকে একটি সুন্দর নগরী তিনি উপহার দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সিলেটে এই দেখুন আপনারা আমরা দেখছি যে তামিম ইকবালকে সাথে নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আমরা দেখছি যে এই মধ্যরাতেও অসংখ্য গণমাধ্যম কর্মীরা তারা এই দর্শক আমরা দেখছি যে এই যে দেখুন আপনারা যে এই জনাব আমরা একটু বড় করুন না একটু বড় করুন দর্শক আপনারা দেখছেন যে এই যে এখন চাঁদনীঘাট
ঘাটে এই মধ্যরাতে বাংলাদেশ ক্রিকেট টিমের যে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সাথে নিয়ে এই সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি যে তারা ইতিমধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করছেন এই তামিম ইকবালকে নিয়ে। আমরা দেখছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি এই সিলেটের মেয়রের সাথে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। আপনারা দেখছেন যে তারা রাস্তার মধ্যে ঝাড়ু দিচ্ছেন এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা তারা শুরু করেছেন। আমরা এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে কিং ব্রিজের নিচে সংলগ্ন এই চাঁদনী ঘাটে এবং আলী আমজাদের ঘড়ি সিলেটের ইতিহাস ঐতিহ্য বহন করা যে স্থাপনাগুলো সেই স্থাপনার কাছেই এই আমরা দেখছি মধ্যরাতেও যে সিলেটের এই গণমাধ্যম কর্মীরা এই বিষয়টাকে এই সবার কাছে তুলে ধরার জন্য অনেক সংবাদকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা আশা করি যে আপনারা দর্শক আমরা দেখছি যে এখানে এই যে এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং এখন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেছেন। আমরা আগেও কথা শুনেছি, আপনাকে শুনিয়েছি, এখন আমরা যারা এখানে উপস্থিত আছেন তাদের কথা শুনবো, আমরা মেয়র সাহেবের কথা শুনিয়েছি এবং আমরা তামিম ইকবালের অনেক কথা আমরা আপনাদেরকে শুনিয়েছি। আমরা আশা করি একটু পরে আমরা আরও অন্যান্য যারা অতিথিরা এখানে আছেন সবাই এখানে কথা বলবেন। আমরা এই বিষয়টা সবার কাছে আমরা আসলে সবাই যারা আপনারা দেখছেন, আমরা বিশেষ করে দেশে বিদেশে যারা অগণিত দর্শক মণ্ডলী আছেন শ্যাডো সিলেটের, আমরা সবার প্রতি একটি আহ্বান জানাবো যে গ্রিন সিলেট, ক্লিন সিলেট, সিলেট শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এটা আপনি যে দল যে মতেরই থাকুন কিন্তু এই সিলেট নগরীটার আমরা চাই যে আমাদের সিলেট নগরীটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। সেই বিষয়টা লক্ষ্য করে আপনারা সবাই এই লাইভটি আসলে আপনারা একটু শেয়ার দেবেন, যে যার আইডি থেকে সবাই শেয়ার দিলে হয়তো বা আপনার বিদেশ থেকে যদি আপনি শেয়ার দেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা এটা দেখে তারা উদ্বুদ্ধ হতে পারে, তারাও মানে এই নিজের বাসার সামনে রাস্তার যে ময়লা না ফেলে একটু সচেতনভাবে তারা এই কাজগুলো করতে পারে। এই বিষয়টা আমরা আশা করি এবং আমরা সবার কাছে অনুরোধ করি যে আপনারা যে যার আইডি থেকে এই লাইভটি আপনারা সবাই শেয়ার দিয়ে সবাইকে একটু উদ্বুদ্ধ করুন যে সিলেট নগরীতে এই নগরীটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি এসেছেন এবং তিনি সিলেটবাসীকেও মানে অনুরোধ জানিয়েছেন যে যাতে শহরটা সবসময় ক্লিন থাকুক, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সবাই যে যার জায়গা থেকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও চেষ্টা করে জাতীয় সবার প্রতি অনুরোধ করছেন যে এই নগরীটি আমাদের নগরী, আমরাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। এই বিষয়টা সবাই মাথায় রেখে আসলে আমরা আশা করি যে এই যে আমরা যে এখন যে প্রতিবেদনটি দেখাচ্ছি, এখন যারা দেখছেন আমাদের দেখানোর উদ্দেশ্য একটাই যে সবাইকে যাতে একটু সচেতন করার উদ্দেশ্যে এইরকম আমরা দেখছি যে এই এত রাত হওয়ার পরেও মধ্যরাতেও আমরা দেখছি যে অনেক মানুষজন এখানে আসছেন এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে তারা সবাই দেখতে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের এই গ্রিন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়ির পাশে চাঁদনী ঘাটে। আপনারা দেখছেন যে সিলেটের পরিচয় বহন করা যে আমরা দেখছি যে ইতিমধ্যে কথা শেষ করে আমরা
সাহায্য পাইছি আমরা। আমরা একটু কথা বলবো, আমরা একটু শামীম ভাই আপনার সাথে একটু কথা বলি। এই যে আজকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মাননীয় মেয়র আজকে সিলেটবাসীকে একটি উদ্বুদ্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমরা ভালোভাবে দেখছি। আমার ডান পাশে যিনি আছেন আমার জেলা যুবলীগের সেক্রেটারি শামীম। কথা হলো যে আজকে তামিম ইকবাল নিজে স্বীকার করেছেন যে সিলেট এসে ডিফারেন্ট পেয়েছেন। আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। সিলেট ক্লিন সিটি হয়েছে। সুতরাং আমরা মনে করি আমাদের সবার দায়িত্ববোধ থেকে যদি আমরা কাজ করি আরো এগিয়ে যাবে সিলেট আনোয়ারুজ্জামানের নেতৃত্বে। আজকে নগরবাসীর যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি নগরবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা সবাই নিজের জায়গা থেকে আমরা নিজেরা পরিষ্কার থাকবো এবং আমার বাড়ির আঙ্গিনা এবং আমার পাশাপাশি আমার যে পরিবেশ আছে সেই পরিবেশটা যদি আমরা সুন্দর এবং ক্লিন রাখি, ইনশাল্লাহ নগরী এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। মাননীয় মেয়র উদ্যোগ নিয়েছেন এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই তাকে সাহায্য করতে চাই এই সিলেট নগরীকে সুন্দর রাখার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে এই সিলেটের এই মাননীয় মেয়র তিনি তামিম ইকবালকে সাথে নিয়ে তিনি এখন যাচ্ছেন। আমরা দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটিকে পরিচালনা করার জন্য মাননীয় মেয়র তিনি এই তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে এনে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি কাজ করেছেন এবং তিনি মানুষ যাতে সবাই উদ্বুদ্ধ হয় পরিষ্কার। তো দর্শক, আমরা আমাদের লাইভটি এখন শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।